যাবে কোথায়? মায়ের কাছে? মেয়ের কাছে। আজকে সমস্ত ডিশ নলিনীর হট ফেভারিট। কতদিন মেয়েটাকে রান্না করে খাওয়াইনি। এই দিদি, তাহলে একটা কাজ করি, ফোন করে রুদ্র নলিনীকে এখানে ডেকে নি। ডাকা মানে তো অশান্তি, অপর্ণা। মেয়েটাকে দুদণ্ড শান্তিতে থাকতে দেবে এখানে? দাদা বৌদির অ্যানিভার্সারি দিন দেখলে না, খেলো না দিল না, টানতে টানতে মেয়েটাকে নিয়ে চলে গেল। না গো, তা যেতে ওদের দিয়ে আসাটাই ভালো হবে। তাহলে বরং আমি একটা কাজ করি, ওদের জন্য খাবারটা প্যাক করে দিই। হ্যাঁ, সেটাই ভালো হবে অপর্ণা, তাই করো। ও হ্যাঁ, শোনো, পরিমাণটা কতটা দেবো সেটা আমি দেখিয়ে দিই তোমাকে। হ্যাঁ, সমরেশ, বলছিলাম যে তোর বৌদিকে যদি... না না দাদা, তুমি বৌদিকে আজকে বাধা দিও না। দেখো, রুদ্র তার অমানুষ নয়। আমার মনে হয় না এই বিষয়টা নিয়ে কোনো অশান্তি করবে। আর তাছাড়া বৌদির নলিনীর জন্য যে ভালোবাসা, সেটাকে তো রুদ্রের অনার করা উচিত। আচ্ছা, তুমি কি এত ভাবছো বলো তো? দেখি, মুখটা খোলো তো। হা করো, হা করো, হা করো। এই কাবাবটা খাওয়ার পর বৌদির সঙ্গে রুদ্রর ভাব হবেই হবে, তুমি দেখে নিও। ভাব না হয়ে যাবে না। আচ্ছা, তুমি কিচ্ছু চিন্তা করো না, এই কাবাবটা খেলে না রুদ্র সব রাগ ভুলে যাবে। কিচ্ছু চিন্তা করো না তুমি। কি বানিয়েছো রুদ্র? খুব ভালো গন্ধ বেরিয়েছে। যা যা সবজি ছিল তাই দিয়ে একটা পোলাও বানিয়েছি। চলবে তো? দৌড়াবে। আর কত সময় লাগবে? হয়ে গেছে, এই জাস্ট ধনেপাতাটা ছড়িয়ে দেবো। নলিনী, নলিনী, মা, কি এনেছো? সারাক্ষণ দরজাটা খুলে রেখে দাও কেন? রুদ্র বাড়িতে আছে? বাহ, খুব ভালো হলো। তোমরা ডিনার করে নাওনি তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমার সমস্ত ফেভারিট ডিশ নিয়ে এসেছি। মাটন কোরমা, চিকেন বিরিয়ানি অ্যান্ড ইউর ফেভারিট ডিশ কাবাব। কাবাব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা নিশ্চয়ই তুমি বানিয়েছো? ভেবেছিলাম কি করে নিয়ে চলে আসবো, এখানে এসে ভাজবো। তারপরে মনে হলো তোমাদের রান্নাঘরের কি অবস্থা কে জানে, এখানে এসে ভাজতে পারবো কিনা। রুদ্র, দুটো প্লেট আর একটা স্পুন দাও না। তাড়াতাড়ি খেতে হবে, হ্যাঁ, দেরি করা যাবে না, নইলে ঠান্ডা হয়ে গেলে তো তোমার তো অ্যাভেনও নেই যে গরম করবো। হ্যাঁ রুদ্র, প্লেট চট করে খেতে হবে। মা, তোমার না কোনো আন্দাজ নেই। কত খাবার এনেছো? কতটা খাবার বেঁচে যাবে? রেখে দেবে জালে না? কোথায়? আমাদের তো ফ্রিজ নেই। নেই কেন রুদ্র? একটা ফ্রিজ, একটা ওভেন না থাকলে একটা কিচেন কমপ্লিট হয়? সত্যি তোমরা পারো বটে। বাড়িটা যখন বদলালে তখন আর একটু ভালো ফ্ল্যাট নিলেই তো ভালো হতো। সাধ্যে কুলোলো না। আমাদের সাধ্যে এটুকুই কুলিয়েছে, এর বেশি কুলোবে না। রুদ্র, চেষ্টা করলে সব হয়। একটু ভালোভাবে থাকতে ক্ষতি কি বলো তো? নলিনীর তো কোনো অসুবিধা হচ্ছে না, ওদের ওখানে দিব্যি আছে। আর সব থেকে বড় কথা, আপনার মেয়ে কিন্তু সব জেনে শুনেই আমাকে বিয়ে করেছিল। এভাবে থাকতে হবে জেনে কিছু লুকোয় নেবে। কি নলিনী? রুদ্র, কাবাবটা ইয়ামি হয়েছে। মারা কিন্তু ফাটাফাটি কাবাব বানায়। তুমি একটা খেয়ে দেখো, দেখো না। প্রিপারেশনে ধনে পাতা। তুমি তো জানো নলিনী, খাবারে আমি ধনে পাতা খাই না।
আমার কাজ আছে। আসছি। এটা কেমন হলো? সামান্য ভদ্রতা জ্ঞানটুকু নেই ওর। নলিনী, ওকে সত্যি সত্যি সব খাবার খায় না ধনে পাতা আছে বলে? নাকি আমি নিয়ে এসেছি বলে? পেছনের গাড়িটা তো অনেকক্ষণ ধরে ফলো করছে, সাইড দিচ্ছে, যাচ্ছেও না, মহা মুশকিল তো। এক্ষুনি গাড়িটা সাইড করুন, যেইভাবে হোক প্লিজ দাদা, এক্ষুনি সাইড করুন। নাও খোলো দরজাটা, তোমার ফ্ল্যাট।